হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর কালার। সিএসএস এর কালার আমরা কিভাবে অ্যাপ্লাই করব এইচটিএমএল এলিমেন্টে। চলো আমরা দেখে নিই। তো এখানে আমি কিছু লিখে রেখেছি আরজিবি, এইচএসএল, হেক্স। তো ফার্স্ট আমরা দেখে নেব কিছু প্রিডিফাইন কালার। তারপরে আমরা এগুলোর কম্বিনেশন কম্বাইন করে করে কিছু কালার নিজেদের পছন্দ মতো তৈরি করব আর সেগুলো দেখব। ফার্স্ট আমরা দেখে নেব কিছু প্রিডিফাইন কালার। এখানে আমি অলরেডি 3টে ডিপ বানিয়ে রেখেছি আর এদের ব্যাকগ্রাউন্ড আমরা কালার করব। ফার্স্ট সিলেক্ট করব C1। C1 এর ব্যাকগ্রাউন্ড কালারটা দেব আমরা রেড। রেড দিয়ে দিলাম, তো রেড হয়ে গেছে। তারপরে আমরা আবার একটা সিলেক্ট করব C2, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। তো লাস্ট C3টা আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। তো আমরা কিছু এগুলো প্রিডিফাইন কালার, মানে সিএসএস অলরেডি এগুলো কালার বানিয়ে রেখেছে, এগুলোর নেম ওয়াইজ আমরা কালার দেব। বাট এখানে হোভারের সাথে একটা কালারের পিকার এসে গেছে, বাট এখানে আমরা আমাদের মতো করে কালার পিকার করতে পারি। এটা 8 জিবি ফরম্যাট। 8 জিবি ফরম্যাট আমরা একটু পরে আসছি। ফার্স্ট আমরা প্রিডিফাইন কালার আরো কিছু দেখে নিচ্ছি, যেমন টমেটো। টমেটো টমেটো কালার এসে গেছে। এটা আমরা করবো এখন অরেঞ্জ। অরেঞ্জ কালার হয়ে গেছে। এখানে আমরা করবো ভায়োলেট। এভাবে কালারের নাম ইউজ করে আমরা কালার ইউজ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে প্রিডিফাইন কালার খুব ইজিলি নেম ধরে আমরা ইউজ করতে পারছি। এবার আমরা দেখে নেব 8 জিবি। 8 জিবি ফর রেড, গ্রিন, ব্লু। 3টে কালারকে মিক্স আপ করে এক ধরনের আমাদের পছন্দ মতো কালার তৈরি করে সেটা আমরা ইউজ করব। চলো দেখে নিই। 8 জিবিটা আমরা ইউজ করব এখানে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ফার্স্ট লিখবো আমরা আর জি 8 জিবি লিখে নিলাম। তো এখানে রেড, গ্রিন, ব্লু 3টে, এটা রেড এর জন্য, এটা গ্রিনের জন্য, এটা ব্লুর জন্য। তো এখানে 3টে ভ্যালু আমাদের ইউজ করতে হবে। এখানে এখানে যদি আমি ইউজ করি 255, 255, 0, 0। তো দেখো প্রথমে একটা রেড হয়ে গেছে। এটা আমি একটু বন্ধ করে নিচ্ছি। প্রথমে একটা আমাদের রেড হয়ে আছে। তো দেখলাম যে ফার্স্ট রেড এর জন্য এটাই 255, আর এই 3টে ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত যাবে। তারপর একটা আমরা ইউজ করবো RGB। RGB 0, 255, এটা 0। তাহলে এটা গ্রিন হয়ে গেল। R ফর রেড, G ফর গ্রিন, B ফর ব্লু। তো লাস্টের ভ্যালুটা বাকি আছে, ওটা আমরা দেখে নেব। RGB এখানে আমরা ইউজ করব 0, 0, 250, ব্লু। তাহলে দেখলাম যে ফার্স্ট ভ্যালুটা 255 ইউজ করে রেড, তারপর একটা গ্রিন, তারপর একটা ব্লু। তো 8 জিবি এভাবে কাজ করে। তো এবার আমরা কিছু কম্বিনেশন করবো কালারের। 8 জিবিটা এটা একটু হালকা বাড়াবো এখানে। এটা সাপোজ আমি 100 করে দিলাম। এখানে এখানে আমি 200 করে দিলাম। তো এক ধরনের কালার এখানে চলে এসেছে। তো সেম এভাবে আমরা মিক্স করব
এখানেও সাপোজ 20, এখানে 10, এখানে 30, এখানে 60, 80, এভাবে কালার ইউজ করে করে আমরা 8 GB কালার দেখবো। তো 8 GB টা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখে নেব 8 GB এ ফর আলফা ভ্যালু। এখানে এই 8 GB ফাংশনটার মধ্যে আরেকটা আমাদের প্যারামিটার পাস করতে হবে, যেটা হচ্ছে আলফা ভ্যালু। আলফা ভ্যালুটা এখানটায় আমরা ইউজ করব, লাস্ট এই জায়গাটা আমরা আলফা ভ্যালুটা থাকবে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা 0 থেকে 1 পর্যন্ত দেবো 0.1। দেখো কালারটা হালকা এসেছে। এভাবে আমরা কালারটাকে ডিপ করব হালকা করে করে, যত ভ্যালুটা বাড়তে থাকবে তো কালারটা ডিপ হতে থাকবে 9 দেব। ঠিক আছে, তো এভাবে সেম এখানে আরেকটা আলফা ভ্যালু ইউজ করব, এখানে 0.4, এখানেও আমরা ইউজ করব 0.8। তো আলফা প্যারামিটারটা কালারটাকে হালকা হালকা থেকে ডিপের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা দেখে নিলাম 8 GB এ ইউজ করে আমরা হালকা ডিপ করতে পারছি। এবার আমরা দেখব 8 GB দেখে নিলাম, 8 GB দেখে নিলাম। এবার দেখবো আমরা HSL, H ফর হিউজ, S ফর স্যাচুরেশন, L ফর লাইটনেস। তো এখন আমরা এটা দেখব, চলো এখানে আমরা 8 GB টা একটু রিমুভ করে নিই। এখানে HSL, HSL এর মধ্যে লেখা আছে হিউজ, স্যাচুরেশন, লাইটনেস, তিনটে ভ্যালু দিয়ে আছে। ফার্স্ট ভ্যালুটা আছে 0 থেকে 360, আর এগুলো পার্সেন্টেজ 100%। এটা হচ্ছে লাইটনেস, কতটা কালারটা লাইট আসবে, কতটা হালকা আর ডিপ, এর জন্য লাইটনেস। স্যাচুরেশন মানে কালারের তীব্রতাটা কতটা হবে, তো তার জন্য এটা পার্সেন্টেজ। আর হিউজ আছে কোন ধরনের কালার আমরা ইউজ করব। এখানে একটা ভ্যালু দিয়ে আমরা দেখি। ফার্স্ট আমরা 0% আর 0%। ব্ল্যাক এসে গেছে, বাট এখানে আমি কালারটা চেঞ্জ করব কিছু প্রভাব আসছে না, 360 কিছু হচ্ছে না। তো এবার আমরা কি করব, এর সাথে কালারের তীব্রতাটাও আর লাইটনেস দুটোই চেঞ্জ করব। সাপোজ আমি এখানে 10 দিলাম, 20, আর এটা 50 করে রাখছি, 50, এটা 50%। এখানে একটা কালার এসে গেছে, এই দুটোকে একটু অফ করে রাখছি। তো এখানে একটা কালার এসে গেছে। এবার আমরা এই কালারটাকে রেড করবো কিভাবে। রেড করতে হলে আমাদেরকে এখানে এটাকে 0 করতে হবে, 0, এটা 100%, আর এটা 50%। এখানে রেড হয়ে গেছে। এবার আমরা একটা অন্য কালার করব, 0, এটা সাপোজ 50, এটা যদি আমরা 2 করি, এটা আমরা 10 করছি, এখানে একটা অন্য কালার থাকবে 10। এর সাথে সব থেকে বেটার এই দুটো 100% করে,
100%, 100%। এবার আমরা এটা কালারটা বাড়াতে থাকবো। 30, 50, 10, 10 ব্ল্যাক। এখানে আমরা 70, এটা হচ্ছে 30%, 70% লাইটনিং, একটা অন্য কালার এসে গেল। আবার আমরা এটা চেঞ্জ করব 70 টু 90, এখন একটা অন্য কালার এসে গেল। এখন এটা আমরা 200 করব, একটা অন্য কালার এসে গেছে। এটা আমরা কালার গুলো চেঞ্জ করতে পারবো। এটা দিয়ে আমরা কালারের কতটা তীব্র থাকবে সেটা আমরা নির্ধারণ করবো এই পার্সেন্ট দিয়ে। আর এটা দিয়ে লাইটনেস কতটা হালকা কতটা ডিপ, এটা দিয়ে আমরা এটা 100% করবো ডিপলি। এটা আমরা 20%, এটা আমরা 50%, এভাবে এগুলো থাকে। এটা ধরো 360, 360 থাকবে। এটা এই ভ্যালুটা থাকবে 0 থেকে 360, এগুলো পার্সেন্টেজ 100%। তো আমরা HSL টা দেখে নিলাম। এবার আমরা দেখব HSL A ফর আলফা ভ্যালু। আলফা ভ্যালুটা যেমন এখানে কাজ করছিল RGB তে আলফা ভ্যালু, ঠিক সেম কাজ এখানেও করবে আলফা ভ্যালুতে। চলো আমরা দেখুন, এখানে আমরা HSL এর কালারটা দেওয়া আছে, বাট আলফা ভ্যালুটা ইউজ করবো আমরা লাস্টে। আলফা ভ্যালু কত থেকে কত থাকে? 0 থেকে 1, তো 0.1 হালকা এসেছে কালারটা, সেম 0.8। ওকে, এটা রেড করে দিই, রেড, এটা 100%, হ্যাঁ 0.8। এবার এটা আমরা 0.1 থেকে স্টার্ট করছি, হালকা 3, ডিপ 4। বাট এইখানে এই ব্রাইটনেসটা আছে, লাইটনেস, এটাকে একটুখানি সাবধানে থাকতে হবে। এটা 100% হলে এ কিন্তু সব হোয়াইট করে দেবে। 0 থাকলে এ যে কোনো কালারকে ব্ল্যাক করে দেবে। এটা থেকে, এই ভ্যালুটা থেকে আমাদেরকে ঠিকঠাক এই ভ্যালুটাকে ইউজ করতে হবে। তো এটা আমরা 50% রাখবো, দেখি আমরা কাজ করবো। এটা কালারের তীব্রতা, এখানে আমরা কালার ইউজ করবো 300, অন্য কালার এসে গেল। এটাকে আমরা আবার সেম করবো 90, এখানে এটাকে 2, এটাকে 4, এভাবে আমরা HSL এটা ইউজ করব। তো HSL এটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব হেক্স, হেক্স ভ্যালু ইউজ করে কালার অ্যাপ্লাই করি। তো হেক্স ভ্যালুটা চলো আমরা দেখে নিই। তো HSL টা আমরা এখান থেকে রিমুভ করে নিচ্ছি। হেক্স ভ্যালু ইউজ করার সময় হ্যাশ ইউজ করতে হবে, হ্যাশ FF0000। দুটো দুটো করে ভ্যালু এখানে ইউজ করতে হবে, FF0000। তো এই 00 সবারই রেঞ্জ হচ্ছে, এই FF এর রেঞ্জ হচ্ছে, F এর রেঞ্জ হচ্ছে 0 থেকে F, হেক্সাডেসিমাল ভ্যালু। আর আর 0 ভ্যালু হচ্ছে 0 টু 255। চলো আমরা দেখি কিভাবে হচ্ছে।
এখানে আমরা FF এটাকে অ্যাক্টিভ করে নিই, এগুলোকে। এখানে হ্যাশ 00 FF 00 রেড, তারপর একটা গ্রিন, তারপর এটা আমরা ব্লু করব। হ্যাশ 00 00 FF। এই ভ্যালুগুলোকে কম্বিনেশন করে আমরা হেক্স ভ্যালু ইউজ করব। আমরা আর একটু কম্বিনেশন করি, দুটো দুটো করে ভ্যালু থাকবে। এখানে আমরা এফটা চেঞ্জ করে এফ সি, তারপরে 2C, এভাবে কালার কম্বিনেশন করতে হবে। এগুলো শর্ট হ্যান্ডেও লেখা এভাবে থাকে, যেমন এটা আছে লেখা, এটাকে শর্ট হ্যান্ডে আমরা এইভাবে লিখবো 0F0, সেম কালার। এটাকেও শর্ট হ্যান্ডে লিখবো আমরা 0 0F। তো শর্ট হ্যান্ডে আমরা এভাবে লিখতে পারি, বা এভাবে হেক্স ভ্যালু ইউজ করে করে আমরা ইউজ করব। এফটা হচ্ছে 0 থেকে এফ, 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মানে এ, এরপর এ বি সি ডি ই এফ, এর হেক্স ভ্যালুটা এখান থেকে নেব, আর 0 থেকে 255 পর্যন্ত দুটো ভ্যালু আমরা ইউজ করব। যেমন এখানে ইউজ করছি আমি হ্যাশ FF 255 255। তাহলে আমরা CSS এর কালার সব দেখে নিলাম, RGB, RGBA, HSL, HSLA আর হেক্স ভ্যালু। Thank you for watching.